একদম এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি মামলা খেয়েছিলাম। অ্যান্ড এই যে ভাঙ্গাটা আছে এখানে একটু স্লো করলাম, অ্যান্ড ওই পাশে ছিল হচ্ছে সার্জেন্ট পুলিশ। তো এই ভাইটাই হয়তো হবে আমাকে মামলা দিছিল। তো কিছু করার নেই, মানে আমার এই একটা মাত্র চেকপোস্ট পরে আমার অফিসে যাইতে। সো এখানে আসার পরেই ভাই বলতেছে দাঁড়াও, পরে কাগজপত্র চেক, মানে যেটা সার্জেন্টের স্টাইল, কাগজপত্র বের করেন। করলাম, তারপরে কাগজপত্র তো সব ঠিক আছে, কিন্তু বলছে ভাই আপনি হেলমেট পরেননি কেন? হ্যাঁ, আমি বললাম যে ভাই আমার অফিস তো একটু সামনে, আর আমার এইখানে আছে বাসা, আমার কিন্তু বাসাও এইখানে। তো এটা বলার পরেও অনেক কিছু ভাবনা করে বলতেছে যে ভাই কিছু করার নেই, ভাই একটু সামনে দেন, একটু সামনে দেন, আমি বেরো যাই। থ্যাংক ইউ ভাই। মোটামুটি সার্জেন্ট পুলিশ আমাকে বললো যে ভাই কাগজটা দেখালাম, পরে ওরা অফিসিয়ালভাবে চেক করলো কাগজপত্র ঠিক আছে, ভাই হেলমেট পরেননি কেন? বললাম যে ভাই বাসা তো এইখানে আর অফিস আছে এইখানে, তো আমার তো হেলমেটটা ওরকমভাবে দরকার হয় না, এই জন্য আমি আসলে পড়িনি। তো তারপর আমি ভুল করছি ভাই, সরি। সার্জেন্ট পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারপরে আসলে মামলাটা খেয়ে গেলাম। খুবই কষ্ট পেয়েছিলাম, খুবই মানে ক্রাইসিস অবস্থাতে একটা মামলা খাওয়াটা খুবই কঠিন ছিল। এটাও কিন্তু আমি সার্জেন্ট পুলিশকে বলেছিলাম। অ্যান্ড আরও কিছু কথা শেয়ার করেছিলাম যে যেহেতু আমার বাসা এখানে, অফিসও এখানে, তো মামলাটা স্যার আজকের মতন দিন না, পরবর্তীতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো আপনিই দেখতে পারবেন, অ্যান্ড আপনি মামলাও দিতে পারবেন। সে তো কোনো কথাতেই রাজি না, এক পর্যায়ে মামলাটা দিয়েই দিল। ওই যেটা বলছিলাম যে ছোটো একটা মামলা দিল 1000 টাকা, এটাও মনে হয় মামলার সব থেকে ছোটো মামলা। অ্যান্ড উনি আসলে মামলা দিতে বাধ্য হয়েছে, কারণ উনি বলতেছিল আজকেই শুরু হয়েছে মামলাটা এবং আমার ক্যামেরাটাও চালু আছে। তো এই ছিল অবস্থা, কিছু করার নেই। এখন মামলাটা এখন পর্যন্ত ভাঙাইতে পারিনি, 20 দিন টাইম থাকে। অ্যান্ড আরেকটা ভিডিও আপনাদের দেবো যে কীভাবে আসলে মামলাটা খাইলাম, এটা তো বলছি, এখন কিভাবে আসলে মামলাটা ভাঙাইতে হবে অ্যান্ড কোথায় যেতে হবে, সেই লোকেশনটা কোথায়, বিস্তারিত। মানুষ হঠাৎ করে একটা মামলা খায়, তো তারপরে সে জানে না আসলে কি করতে হয়, কোন জায়গায় ভাঙাইতে হয়, লোকেশনটা কোথায়। মেনলি যে তারা জানাই নেই যে মামলা খাওয়ার পরে কী করতে হয়। সবার আগে কিন্তু কাগজটা রেখে দেয়, আমার লাইসেন্সটা রাখছে। অ্যান্ড আমি যখন মামলার টাকা পরিশোধ করে ট্রাফিক অফিসে যাব তখন কিন্তু আমার ওই কাগজটা ব্যাক দিয়ে দেবে। তো এটার একটা ভিডিও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব।